আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা অনেক সময় অনেক ধরনের টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, কিন্তু আমাদের এই অযথা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করা হয় না। আজকে এই অযথা টিকটক অ্যাকাউন্ট আপনারা কিভাবে ডিলিট করবেন একদম সহজভাবে, একদম সিম্পলভাবে। আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে টিকটক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করে এবং টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে আপনারা কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো তাহলে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন, আপনাদের যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে সেই টিকটক আইডিতে আপনারা অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরবর্তীতে এরকম একটা লোডিং সিস্টেম নেবে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা মানুষের মতন একটা আইকন রয়েছে, যে মানুষের মতন আইকন, আপনারা এই মানুষের মতন আইকনে ক্লিক করবেন। মানুষের মতন আইকনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন 3 ডট একটা আইকন রয়েছে, আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম কিন্তু অনেকগুলো অপশন শো করবে, এখানে অনেকগুলো অপশন শো করবে। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের যে একটা অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে, আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে রয়েছে অ্যাকাউন্ট একটা অপশন শো করতেছে, আপনারা এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম কিন্তু অনেকগুলো অপশন শো করবে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট, আপনারা এই ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটু হালকা হালকা লোডিং নেবে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে টিকটক অ্যাকাউন্ট কীভাবে পার্মানেন্টভাবে ডিলিট করতে হয় আজকে আপনি শিখে ফেলতে পারবেন। সো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে একটা অপশন শো করতেছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, কেমন? সো ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, তারপর আপনারা এখানে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো একটা এখান থেকে টিকমার্ক দিয়ে রাখবেন। সো আমি উপরের একটা টিকমার্ক দিয়ে নিলাম। তারপর কিন্তু আপনাদের দেখাবে এরকম একটা কন্টিনিউ বাটন দেখাবে। সো আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটু হালকা হালকা লোডিং সিস্টেম নেবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করতেছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে টিকমার্ক দিয়ে রাখবেন, আমি এখানে টিকমার্ক দিয়ে রাখলাম। তারপর যে উপরে নিচে একটা অপশন শো করতেছে কন্টিনিউ, আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আবারও আপনারা যে নিচে দেখতে পারতেছেন কন্টিনিউ বাটন। সো আমি কিন্তু এখানে বলে রাখি যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্মানেন্টভাবে লেখা আছে, আমি কিন্তু সবগুলো লেখা পড়ে নিছি। এখানে বলতেছে আপনার টিকটক অ্যাকাউন্ট যে ডিলিট করবেন 30 দিনের ভিতরে রিমুভ হবে না, 30 দিন পরে কিন্তু টিকটক অ্যাকাউন্টটা আপনার ডিলিট হবে। এই 30 দিনের ভিতরে চাইলে কিন্তু আবারও আপনার এই টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন এবং আবারও ব্যবহার করতে পারবেন চাইলে। সো আমরা যেমন পার্মানেন্টভাবে ডিলিট করে দেবো তার জন্য তো আমরা কিছু সময় লাগবে, কেমন? আমরা এই 30 দিনের ভিতরে আর কোনো টিকটক অ্যাকাউন্ট লগ ইন করবো না এবং টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবো না। সো তারপর এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনার যে এই মোবাইল নাম্বারটাতে একটা 6 ডিজিটের কোড যাবে। সো আমরা কিন্তু এখন 6 ডিজিটের কোডের জন্য আমরা এখান থেকে অপেক্ষা করতেছি। 6 ডিজিটের কোডটা এখন কিন্তু আমরা চলে আসছে। সো আমরা কিন্তু আমাদের কিন্তু কলের মাধ্যমে আমাদের যে ভেরিফিকেশন কোডটা রয়েছে সেই ভেরিফিকেশন কোডটা কিন্তু এখান থেকে দিয়ে দিছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, কেমন? সো আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে সেকেন্ডটা যাওয়ার আগে আপনাদের অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। সো আমি এখন ডিলিটে অ্যাকসেপ্ট করে দিলাম। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ডিলিট বলে একটা অপশন, আপনারা এই ডিলিটে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিলাম।
সো দেখেন কিন্তু এখন কিন্তু আমারে পুরোপুরিভাবে টিকটক অ্যাকাউন্ট থেকে আমাকে কিন্তু বের করে দিয়েছে। এখন যদি আমার আবার প্রোফাইলে আমি যাই, আমার প্রোফাইলে আমি আসলে টিকটকটা কিনা তার জন্য এখানে মানুষের মতন যে আইকন রয়েছে, আপনারা এই মানুষের মতন আইকনে ক্লিক করবেন। সো মানুষের মতন আইকন যে রয়েছে আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু যে উপরে যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে এখনো কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট হয় নাই। ডিলিট হওয়ার জন্য অবশ্যই 30 দিনের সময় লাগবে। সো আপনি যদি চান 30 দিনের ভিতরে আবারও অ্যাক্টিভ করতে পারবেন। না যদি না বলেন আমি আর অ্যাক্টিভ করবো না, আমার অ্যাকাউন্ট দরকার নেই, আপনিভাবে আপনার 30 দিনের ভিতরে টিকটক অ্যাকাউন্টটা একদম রিমুভ চিরতরে এবং ডিলিট হয়ে যাবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে ডিলিট করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।